হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তুলের ম্যাজিক কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে পাঙাশ মাছের একটি মাখো মাখো তরকারি। প্রথমে আমি চুলায় একটা কড়াই দিয়ে নিয়েছি, এবার আমি চুলাটা অন করে নেব। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াই আমি প্রথমে দিয়ে নিব তেল, এরপর আমি দিয়ে নেব পেঁয়াজ আর মরিচ, সুন্দর করে কষাই করে নেব। পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে এবং পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে নেব আগে থেকে পাটা বেটে রাখা জিরা আর রসুন দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু দেবো ধনিয়ার গুঁড়া, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মাছগুলো আমি একটু ছোটো করে কেটে নিয়েছি, যাতে মাছের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে যায়। এবার আমি মাছটা সুন্দর করে জাল করে নেব, এর জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমি এবার ঢাকনাটা খুলে মাছটা একটু উল্টে পাল্টে দিব। মাছটা সুন্দর করে কষা করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। আমি একটু মাখো মাখো করে তরকারিটা রান্না করবার জন্য বেগুনটা এরকম সাইজ করে কেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে এভাবে বেগুন রান্না করলে অনেক টেস্ট হয়। আপনারা অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে বেগুনটা সুন্দর করে নেড়ে দিব। বেগুন আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি অ্যাড করবো, অল্প পানি দেব। এভাবে কিছুক্ষণের জন্য এটা রান্না করে নিব। এরপর যে আমি ঢাকনাটা খুলে তরকারিটা একটু নেড়ে চেড়ে দেবো। বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে আসছে। এরপর যে আমি লবণটা একটু চেক করে নিব ঠিক আছে কিনা। সব কিছু পারফেক্ট আছে, আমি আর একটু রান্না করে নেব। বেগুন আলুটা একটু সিদ্ধ হবে, আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেবো। আমার তরকারিটা হচ্ছে না, তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেল আমার বেগুন আর আলু দিয়ে পাঙাশ মাছের একটা মাখো মাখো তরকারি। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।